লাইট নেই 2-3 দিন ধরে, সবাই চার্জিং লাগাতে আসছে, আমরা যেন চার্জিং নিয়ে বসে রয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগে অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছে খুব ভালো আছো। ভীষণ ঠান্ডা আজকে, ভীষণ ঠান্ডা। এখন বাজে 9টা। চাবি কোথায়? যাবে একটু ওই বাজারের দিকে, একজন ফোন করলো কি জন্য। ঠান্ডা জানো তো, দেখো কাকা রোদ উঠেছে। রে বাবা রে, হাত পা পুরো অবাক হয়ে যাচ্ছে। তার মানে এই শীত, এরকম ঠান্ডা দিয়ে আর হচ্ছে শীত হবে না। এখানে সর্ষেগুলো ভালো হয়নি। জমি সর্ষেটা ভীষণ ভালো হয়েছে। দেখো থালা বাসন ধুতে আসছে, ওদের রান্না হয়ে গেছে, আর আমার এখনো, আমি সবে ঘুম থেকে উঠলাম। দেখো রাস্তায় বাচ্চারা খেলছে। দেখো চলো ফ্রেশ। ডিম সিদ্ধটা বসিয়ে দিই। হতে থাক, আর এদিকে আমি বাসন কটা উঠিয়ে নিই। নিরামিষ বাসন, কালকে আমার গোপুর ভোগ রান্না করেছিলাম তো। সকালবেলা কিছু নেই তো, একটা দাদাভাই ফোন করলো যে মাছ নিয়ে যা। তো ওই মাছ কটা একজনা বিক্রি করতে এসেছিল, তো 100 টাকা দিয়ে নিয়ে এসেছে। তো মাছ কটা একটু দেখো তোমরা। এর ভিতরে আছে কি মাছ যেন বলে, নয়না মাছ, কই মাছ, দারুণ দারুণ মাছ। দেখো এই 100 টাকায় দেবে এই বাজারে। তো চলো, মাছগুলো কাউকে দেয়া যায় নাকি কিছুটা। সকালবেলা অনেক কটা, আর এই কটা রেখেছি। এই যে এই ল্যাঠা মাছগুলো রেখেছি সর্ষের ফুল বাটা খাবো বলে, আর এইগুলো এই যে রেখেছি। দেখো সুন্দর মাছগুলো কিন্তু। ভাবলাম কি যে মাছ কাটা, মানে মাছগুলো কেটেছি জানো তো, মাছগুলো কাটতে পুরো আমার 1 ঘন্টা সময় লেগেছে। যেহেতু ওই কই মাছ যেটাকে বলা হয়, এই মাছটা কাটতে না একটু টাইম লাগে। তোমাদের কেমন টাইম লাগে আমি জানি না, তবে আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। তো আমি মাছের ছাই খুব একটা লাগাই না, তো আজকে লাগিয়েছি। যেহেতু ওই কই মাছগুলোতে ছাই না লাগালে আমি ধরতে পারবো না, কাঁটা মেরে দেবে। তো তার জন্য আমি হচ্ছে ছাই দিয়ে মাছ কেটেছি আজকে। আর ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, চটকে চটকে ধুতে হবে। আমার হাত না অভ্যাস হয়ে গেছে, তো ঠান্ডার জন্য। আর বাতাসের মুখে বসেছিলাম, তো আমি ভাবছি মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এই ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে নিই। তো আমি বাসনগুলো মেজে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর কারেন্ট নেই, লাইট নেই 3 দিন ধরে। ওই ইনভার্টার একটু, শীতকাল বলে এখনও চলছে, আর গরমকাল হলে আর চলতো না। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এইখানে পাইপে প্লাস্টিক পড়েছে, ওই জন্য আর জলটা না যাচ্ছে না, তাই আমি আবার এলাম ঠিক করতে। তো এবার আমি মাছগুলো ধুয়ে নেব। তো চলো মাছগুলো ধুয়ে নিই।
হাত আটাটা হয়ে গেছে। বাতাসের মধ্যে মাছ কাটতে বসেছি, এত বাতাস হচ্ছে বাইরে, বাবা ঠান্ডা। কত মাছ আজ খাতি হয়ে। তো স্নান করে চলে এসেছি, নাইটিটা পরলাম আর সিঁদুরও নিয়ে নিয়েছি। আমার সবজি কাটা স্নান করার আগে না আমি মাছ ধুয়ে থালা বাসন ধুয়ে সবজিও কেটে রেখেছিলাম। তো আগে পুজো দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কী কী সবজি কাটা হয়ে, কী কী সবজি কেটেছে আর কী কী রান্না হবে। তো চলো আমি গোপু সোনাকে ভোগ দিয়ে আসি। আর আজকে হলো আমার গোপু সোনাকে ভোগ দেবো চিড়ে দিয়ে, দুধ দিয়ে, আর হচ্ছে রামদানা দিয়ে, মানে নকুল দানা দিয়ে। তো আমি ভোগটা দিয়ে আসি। টমেটো রেখেছি, সবজিওয়ালা এসেছিলো আর আমি রাখিনি, অমিত রেখেছে অবশ্য, আমি অবশ্য যাইনি খুব একটা। আর আলু, এই আলুগুলো ধুতে হবে, 2 কেজি আলু। আর এই যে এটাতে সিম আছে, সিমগুলো নোংরা, ধুয়ে নিতে হবে, কি আর করা যাবে, এরকমটাই পাওয়া যায় এখানে। আর আমি কেটেছি এরকম, সেই জমির থেকে পালং শাক নিয়ে এসেছে ওই কাকার পাশের জমির থেকে। আর এই যে আমার টমেটো তো আছেই, আর এদিকে কটা এই লাটা মাছগুলো যে সর্ষের ফুল বাটা খাবো বলে আমি রেখে দিয়েছি। আর এই 4 পিস দিয়ে মাছের ঝোল করব এখন, ওই এই দেখো। আর এদিকে এই 4 পিস দিয়ে টমেটোর টক করব। আর এখানে হচ্ছে একটা আলু, একটা মূলো কেটেছি, আর পালং শাক দিয়ে একটা পাতলা করে, আর ওই 4 পিস নয়না মাছ দিয়ে, এই নয়না মাছ দিয়ে ঝোল হবে, ঠিক আছে। আর এই মাছ কটা দিয়ে টমেটোর টক হবে। সস্তায় বস্তা ভরে নিয়ে এসেছে বলে যে মানে অন্য সব খাবো তা না, হিসাব করে খেতে হবে, হিসাব না করে খেলে আমাদের মতো সংসারে চলা যাবে না, ঠিক আছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। কারণ এটা হচ্ছে মাছের ঝাল করব। এখানে 7 পিস মাছ দিয়েছি, একটা কাকাকে 2 পিস দেবো, আমি 2 পিস খাবে, আমি 1 পিস খাবো। এখানে ভাজা করে রেখেছি, তরকারিটা হয়ে গেছে, আর টকটা হলে হয়ে যায়। আর এই মাছের ঝালটা করতে দেবো আর ভাত করতে। এটাতে কালোগুলোর জন্য ভাত হচ্ছে, এটাতে আমাদের ভাত হয়ে গেছে। আর এটাতে আছে এই যে কই মাছের ঝাল করেছি, দেখো কালারটা ভালো এসেছে। টমেটোর টক তো আছেই, সবাই হাসাহাসি করে আমার টমেটোর টক নিয়ে, বিশেষ করে মাসুমা। আর এই যে একটা তরকারি। তো আমাদের না ঘরে কারেন্ট নেই 3-4 দিন ধরে, বুঝলা, তো আর কিছু শেয়ার করলাম না, ঘরে যাচ্ছি না, এখান থেকেই মানে আমরা ভাত খেয়ে নেবো, খেয়ে তোমাদের সন্ধ্যা লেগে গেছে, এখন বাজে 6:30। তো একটুখানি ভাবছি কফি বানাবো, তো চলো কফিটা বানাই। করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে 4 কাপ হবে, কফি ঢেলে নিয়েছি, এটাতে চিনি ছাড়া হবে, আর এগুলোতে চিনি দেওয়া হবে। 3 কাপ। দোকানের সেই ছেলেটা বসে আছে, দাদাভাই এসছে একটা, দেখো কি অবস্থা, গেটটা দেয়নি, রাত হয়ে গেছে, তো মনে নেই, ভুলে গেছি, অবশ্য আমিই দিই, তো দিতে ভুলে গেছিলাম। তো চলো কফিটা বানিয়ে নিই। এসেছি এই যে, আর ওদেরটা, হ্যাঁ ওই যে ওইখানটায়, ওই দেখো ওদেরটা ওরা নিতে যাচ্ছে। হ্যাঁ বিস্কুট আছে, ওই প্যাকেট খুলিনি আমি, আগের দিনকে 3টা ছিল, সেই 3টা নিয়েছি। ওই যে ওটা খেয়েও না, কদিন ধরে ইয়ে নেই, কারেন্ট নেই, ফ্রিজ 3 দিন ধরে কারেন্ট নেই, ঠিক আছে, 3 দিন ধরে ফ্রিজ বন্ধ। তোর মধ্যে আমি কেক রাখা ছিল, সেই কেকটা বলছে ভালো, ওই যে ওদের কপিটা নিয়ে যাচ্ছে, আবার খাই, সেদিনকে পেট কেমিক্যাল দেওয়ার মধ্যে, ওই যে ওদেরটা নিয়ে যাচ্ছে অমিত, 3 জনা আছে বাইরে বসে, আর আমারটা আছে। তো রাতে তো আজকে ভাত করব না, না রাতে সরি রুটি করব না, ভাতই করবো, লিপস্টিক পরা রয়েছে, আমি একটু এলবি করছিলাম, তো তার জন্য। তো
হচ্ছে ভাত করব, তরকারি 2 রকম তরকারি রয়েছে। কাকার কাছে কিন্তু ফোন করে কাকাকে একটু তরকারিটা দিয়ে দেবো, আর যেটা আছে ওটা দিয়েই খেয়ে নেবো। তো ওই জন্য আর ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততটুকু সময় তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো কিন্তু, ঠিক আছে? আর নতুন বন্ধুরা যদি এসো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ঘন্টাটা অন করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো রাখছি, টাটা বাই বাই। চলো।